এই সালাম দাঁড়াই। বল ভাই। অনেকদিন তো হয়ে গেল, আমার টাকাগুলো কবে দিবি? ভাই দাঁড়া একটু সহ্য করার 2-3 দিন পরে দিবি, তোর টাকা তোর সাথে দিবি। অনেক সময় দিয়েছি, আর দিতে পারবো না। আর কাল দিনটা সময় দে, তোর সব টাকা আমি কালকে শোধ করব। আমি বললাম তো আজকেই আমার টাকা দিতে হবে, আর তা না হলে কালকে দিলে ডবল দিতে হবে। ভাই তুই তো জানিস আমি খুব গরিব মানুষ, তোর এত টাকা আমি একসাথে কি করতে, তুই অন্তত কালকের দিনটা সময় দে ভাই। তোর পাই দোকান ধরে বলি তুই আমার কাল দিনটা সময় দে। দেখ আমি তোকে অনেক সময় দিয়েছি, আজকের ভিতরে যদি সময় মতো আমার বাড়ি টাকাটা না পৌঁছে তাহলে তোর সাথে আমার খুব খারাপ হবে। আচ্ছা ঠিক আছে, আমি আজকে চেষ্টা করছি তোর দোয়া করতে, যদি দিতে পারি আমি রাত্রের ভিতরে দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে সময় মতো দেওয়ার চেষ্টা করিস। বাড়ি আছিস? কে সালাম? আয় ভাই বস। ভাই তুই আমার একটা উপকার করবি? বল কি উপকার করতে হবে? ভাই আমি খুব ফেসে আছি, আমার 2000 টাকা হাওলা দিবি? আমি তোর 1 সপ্তাহ ভিতরে দিয়ে দেবো। ভাই আমার কাছে 1 টাকাও নেই, থাকলে তুই অবশ্যই দিতাম। ভাই তাহলে আজকে আসি রে, আমার একটু টাকাটা বিশাল দরকার, বুঝলি? ঠিক আছে কালকে আসতে। ঠিক আছে রাখ তাহলে। বাকিল্লা ভাই তোকে তো একটু দরকার ছিল রে। হ্যাঁ বল, কি বলবি? ভাই আমার একটু সাহায্য করবি, আমি একটা বিশাল বিপদে পড়ে আছি। এ বাবা আসবি তো সবে, বস সিগারেট খা, তারপরে বলবি কি প্রবলেম তোর। না রে ভাই এখন সিগারেট খাওয়ার সময় নেই, আমি এখন বিশাল একটু বিপদে আছি, তুই একটু উপকার কর না ভাই। বল তোর কি সাহায্য করতে হবে? আর বলিস না ভাই, নাসির কাছ থেকে 2000 টাকা শোধ করে নিলাম, আমার টাকা আজকে রাত্রির মধ্যে দিতে হবে, আর যদি না হয় তা কালকে 5000 টাকা দিতে হবে। না রে ভাই, আমার কাছে টাকা পয়সা নেই, বুঝলি? টাকা পয়সা যদি থাকতো তো তোর দিতাম। দেখ না ভাই টাকাটা আমার বিশাল প্রয়োজন, তুই দেন আজকে, তুই যদি না দিস তো আমার মনে কোনো লাইন নেই। তুই সুদ করে টাকা নিয়েছিস, তোর টাকা আমি দেবো না। যা বিষ খেয়ে বাড়ি গিয়ে বিষ খাবি, কি গোলা ধরে দিবি, আমি যাবো না, যা চলে যা। আমার এই দিনই 2000 টাকা আমি কারোর কাছে গিয়ে পালাম না। এখন কি করবো কিছু ভেবে পাচ্ছি না, হয়তো আমার মনে আছে কোনো লাইন নেই। সালাম সালাম এই সালাম এই কাজ যাবি না? এই দেখ 8টা বাজে যায়, কাজ যাবি না?
এমন ঘটনা অনেক জায়গায় ঘটছে। সুদ নেওয়া হারাম, এটা জেনেও সবাই সুদ নিচ্ছে। আপনি সুদে টাকা নেওয়ার আগে একটা জিনিস মাথায় রাখবেন, সেই টাকাটা পরিশোধ করবেন কিভাবে। না হয় আপনার অবস্থাও ঠিক একই রকমই হবে।